আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবস্থান করছি জাবালে রহমত। ওই স্থানে যেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিয়েছিলেন। আর তার সাথে যত সাহাবী ছিল প্রায় সোয়া লক্ষের মতো। সকল সাহাবীর কাছে ওই ভাষণের আওয়াজ পৌঁছে গিয়েছিল আল্লাহ তাআলার কৃপাতে। আলহামদুলিল্লাহ। আমরা অবস্থান করছি ওই পাহাড়ে, যেই পাহাড়ের পাদদেশে আয়াত নাযিল হয়েছিল, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা সকল আমাদের সকল হাজী সাহেবদেরকে নিয়ে জাবালে রহমতের চূড়ায় আরোহণ করতে পেরেছি। আর আমাদের এবারের জার্নিটা ছিল মুসলিম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ। মুসলিম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এটা এত সুন্দর ব্যবস্থাপনা রেখেছে, প্রত্যেকটা হাজী সাহেবকে একেবারে নিজের মতো করে, অর্থাৎ যারা মুআল্লিম আছে আমাদের নেহাল ভাই, উনি যেরকম এখানে উপরে উঠেছে, প্রত্যেকটা হাজি এখানে উপরে ওঠার আগ পর্যন্ত খোঁজ খবর নিয়েছে, কারো কোনো কষ্ট হচ্ছে কিনা, কারোর জন্য অপেক্ষা করতে হবে কিনা, কারো হাত ধরতে হবে কিনা। আলহামদুলিল্লাহ এই সাপোর্টটা তিনি দিয়েছে। তিনি ইয়ং মানুষ, যুবক মানুষ। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুক। আর এই খেদমতের জন্য আরো যেন সুদূর প্রসারী, আরো যেন বিস্তারভাবে এই খেদমত তিনি আঞ্জাম দিতে পারে, ওই দোয়া করি। নেহাল ভাইয়ের জন্য শুভকামনা রইল। আমিও আছি নেহাল ভাইয়ের সাথে। ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। আর যদি কেউ আগ্রহী থাকেন তাহলে আমাদের সাথে হজ উমরার যে প্রসেসিংটা আছে সেটা করতে পারেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমরা একসাথে ছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের সফরটা আরো সুন্দর হয়েছে। আমাদের সাথে আমার বন্ধুবর মুফতি রাকিবুল ইসলাম সাহেব থাকার কারণে আমাদের সফরটা আরো সুন্দর হচ্ছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এরকম প্রোগ্রাম আরো করতে পারবো। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।